আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু আমার শাড়ি পরার একটাই কারণ আমাদের বাড়িতে আজকে কোজাগরি লক্ষ্মী পূজা। তো আমি আমার মেয়ে দুজনেই সেজে নিয়েছি, ওকেও শাড়ি পরিয়ে দিয়েছি, আমিও শাড়ি পরে নিয়েছি। তারপরে দেখো এখানে লক্ষ্মী ঠাকুর সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তো সকাল থেকে নিজের হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, সেই জন্য আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। যাই হোক, যেটুখানি আমি তুলে ধরছি সেটুখানি তোমরা দেখতে থাকো। আর এদিকে সমস্ত জায়গায় আমি আলপনা দিয়ে ভর্তি করে দিয়েছি চারিদিকে, আর সব জায়গায় লক্ষ্মীর পায়ে গেছি। তো এটা বাঙালি ঘরে ঘরে ভীষণ ভালো একটা রিচুয়ালস, আমি খুব এনজয় করি এটাতে। আর মাকে যে সমস্ত কিছু নিজের হাতে ভোগ নিবেদন করি, এটা মানে দেখতেও যেমন ভালো লাগে আর ভীষণ ভীষণ ভালো লাগে, আর নিজের ঘরের পুজো আরও ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি এই বাড়িতে চলে এসেছি। এই বাড়ি হচ্ছে, এটাও আমাদের বাড়ি। তো আমি ওই বাড়িতে থাকি, এ বাড়িতে শ্বশুর শাশুড়ি মা থাকে, তো পুজোটা এখানেই হবে। আমি সমস্ত কিছু বাড়িতে করে দিয়ে তারপর আবার এখানে এলাম। তো এসে এখানে সমস্ত কিছু আয়োজন করব, তো আস্তে আস্তে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তো যাই হোক, আমার সমস্ত কিছু করা হয়ে গেছে অলরেডি। এখন বামনের অপেক্ষায় বসে আছি। জানি না কেন আদার যে সমস্ত পুজোগুলো হয় সেই পুজোর থেকে আমি মনে করি যে এই লক্ষ্মী পুজোর দিন এলে বামন ঠাকুরদের কোনো মানে পাওয়া যায় না। বামন ঠাকুর যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। দেখো সমস্ত কিছু করার পরে আমার ভীষণ খিদে পেয়েছে, আমি ভীষণ ক্লান্ত এবং আমি ভীষণ ক্ষুধার্ত। ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো আমি খালি ভাবছি যে বামন ঠাকুরটা কখন আসবে। যাই হোক, আমি একটুখানি ভাবলাম যে একটু যদি ঘুমিয়ে পড়ি তাহলে খিদেটা হয়তো আর পাবে না, সেই জন্য ও আর আমি কিছুক্ষণ একটু ঘুমিয়ে পড়লাম। তারপরে বামন ঠাকুর এসে আমাদের ডাকছিল। তো যাই হোক, অনেকক্ষণ ঘুমিয়েছি, বেশ খানিকক্ষণ, মানে 1 ঘন্টার মতো আমি ঘুমিয়ে নিয়েছি। তারপর দেখলাম বামন ঠাকুর এসে আমাদের ডাকছে। তো তারপরে আমি বিছানা ছেড়ে উঠলাম। ওঠার পরে বামন ঠাকুরকে দেখলাম যে বামন ঠাকুর এসেছে। তারপরে কিন্তু আমরা পুজোতে বসে গিয়েছিলাম। পুজোতে বসে যাওয়ার পরে তারপরে দেখো কি কি আমি আয়োজন করেছি। এই যে দেখো, সমস্ত ভাজাভুজি, কত কিছু প্রসাদ, দেখেছো তোমরা, এত কিছু প্রসাদের আয়োজন করেছি। তারপরে তো মাকে তো আমাদের নিয়ম যে দুধ গঙ্গা জলে স্নান করাতে হয়, তো মাকে দুধ গঙ্গা জলে স্নান করিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে, তোমাদেরকে বললাম ঠাকুরমশাই এসে গেছে। তো ঠাকুরমশাই নারায়ণ নিয়ে এসছে বলে আমি শাক বাজাচ্ছিলাম। এরপর এখন হবে পুজো। তো তোমরা দেখতে থাকো পুজোটা কেমন হয়, চলো। বন্ধুরা, আমাদের কিন্তু হয়ে গেছে, আরো খেতে আরম্ভ করে দিয়েছে। খাচ্ছিস? খা। আর এই যে সবার বাড়িতে বাড়িতে দেয়া হবে বলে সব এদিকে এগুলো রাখা হয়েছে, এগুলো সবার বাড়িতে বাড়িতে দিতে যাওয়া হবে। আর আমাদের কিন্তু পুরো পুজো শেষ হয়ে গেছে। পুজোর পরে দেখো টিপ দিয়ে দিয়েছে। আমিও টিপ দিচ্ছি, এরকম আমিও টিপ। টাটা। এবারে একটুখানি খেয়ে নি, বুঝেছো, খুব খিদে পেয়েছে। আমারও খিদে পাচ্ছে, আমি তো খেতে শুরু করে দিয়েছি, ও খেতে শুরু করেনি।